হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে ৮টি ক্লাস নিয়েছি। আজকে হলো ৯ নাম্বার ক্লাস। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের সামনে তোমাদের বাস্তব সংখ্যার অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউর উপর একটি ক্লাস নিয়েছি। আজকে হলো এমসিকিউ সলভের দ্বিতীয় ক্লাস, যেটা হলো পার্ট 2। তাই আশা করি সকলে মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। আমরা প্রথম ক্লাসে ৫১টি এমসিকিউ সলভ করেছি। আজকে আমরা সলভ করব ৫২ থেকে আমরা ১০০ পর্যন্ত এমসিকিউ সলভ করব। এখানে প্রথম যে এমসিকিউটা এখানে বলা আছে যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশদ্বয়ের যোগফল কোন ধরনের সংখ্যা? তার মানে এখানে তোমার যে ৪ টা ভগ্নাংশ দেওয়া আছে, এখানে বলা আছে যে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ, তার মানে 1/2 আর 2/3, এই দুটো ভগ্নাংশদ্বয়ের যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা হবে কি, মানে কোন ধরনের? সেটা কি প্রকৃত ভগ্নাংশ হবে, না অপ্রকৃত ভগ্নাংশ, না মিশ্র ভগ্নাংশ, না পূর্ণসংখ্যা? মানে এখানে ৪ টা অপশন দেওয়া আছে। তাহলে তুমি যদি এখানে 1/2 এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আছে 1/2, তার সাথে দ্বিতীয় ভগ্নাংশ হইছে 2/3, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা নিচে লসাগু পাই কত? ৩ দুগুণে ৬, আর উপরে পাই এই ২ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাওয়া যায় ৩। ৩ দ্বারা উপরের গুণ করলে পাওয়া যায় 3, এই মাঝের প্লাস, আবার 3 দ্বারা 6 কে যদি ভাগ করি তাহলে পাওয়া যায় 2। 2 দ্বারা 2 রে গুণ দিলে পাওয়া যায় 4। তার মানে কি উপরে পাওয়া যায় 7, নিচে পাওয়া যায় 6। তাহলে উপরের লব যেটা সেটা হচ্ছে বড় আর হর ছোট, তার মানে কি এটা একটা অপরিকৃত ভগ্নাংশ। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের এই খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা এখানে বলা আছে যে নিচের কোন দুইটির মান সমান? এখন তোমরা যদি এটা ক্যালকুলেটর বসাও, যে এখানে যেমন ক নাম্বার আছে 1/2, 4/6, এই দুইটা ক্যালকুলেটর বসালে মান সমান আসবে না। আবার এই দুইটাও যদি বসাও তাহলে আসবে না, এই দুটো বসালেও মান সমান আসবে না। আর এই যে 2/3, এটাকে যদি তুমি ক্যালকুলেটর বসাও, আর যদি 4/6 এটাকে যদি ক্যালকুলেটর বসাও তাহলে দুইটার মান সমান হবে। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে এই বড় ঘর নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা এখানে বলা আছে যে নিচের কোনটি অপরিকৃত ভগ্নাংশ? এখন অপরিকৃত ভগ্নাংশ কি? যে এখানে লব থাকবে বড় আর হর থাকবে ছোট। তাহলে এখানে প্রথমটায় লব ছোট, হর বড়। আবার লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়। কিন্তু এইটায় লব বড়, হর ছোট। তার মানে আমাদের এখানে এইটা হবে কি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে পি ও কিউ, পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তার মানে কিউর মানটা 0 হতে পারবে না। এই দুটি শর্ত হয় তাহলে P/Q আকারে সংখ্যা কি বলা হয়? তাহলে এরকম যদি শর্ত হয় তাহলে এটা হবে কি মূল সংখ্যা। কি জন্য? যে আমরা জানি যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে বলে মূল সংখ্যা। আর এই মূল সংখ্যার শর্ত হইছে এগুলো যে P/Q হবে পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি ক নাম্বার। পরবর্তী এমসিকিউটা এখানে বলা আছে a সমান b হলে a পূর্ণবর্গ সংখ্যা না হলে নিচের কোনটি মূল সংখ্যা? এখন a সমান b আর a যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে আমরা বলতে পারি √ab, এইটা হচ্ছে কি এটা মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কি √ab। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হয়েছে নিচের কোনটি মূল সংখ্যা? এখন আমরা মূল সংখ্যার ডেফিনিশন বা মূল সংখ্যা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো যে পূর্ণবর্গ যে সকল সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে কি যে মূল সংখ্যা। তাহলে প্রথমটা ক নাম্বার, এখানে ৪ টা অপশন দেওয়া আছে। ক নাম্বার এখানে আছে √3/2। এখন এখানে রুটের ভিতরে যে 3 এটা পূর্ণবর্গ নয়, আবার √6 এটা পূর্ণবর্গ নয়। কিন্তু √9/4 এটা পূর্ণবর্গ। কি জন্য? √9 এটা আগেও দেখাইছি তোমাদেরকে। যেহেতু √9 এটাকে যদি তুমি ভাঙো তাহলে তোমরা চাইলে এটাকে ভাঙতে পারো এভাবে √3² তাহলে স্কয়ার আর রুট কাটা তাহলে থাকে 3 আর নিচে আছে কত 4। তার মানে কি এটা হচ্ছে কি এটা মূল সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হবে কি গ নাম্বারটা, যেটা হলো √9/4। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে এটাও সেম একই, যে ৪ টা অপশন দেওয়া আছে। এখানে আমরা আমাদের অ্যান্সার হবে এইটা যে √9/4। এজন্য এই √9 কে আমরা কি করতে পারি? চাইলে
আমরা এটাকে পূর্ণবর্গ করতে পারি। তার মানে এটা এখানে অ্যান্সার হবে কি গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি মূল সংখ্যা? দেখো এটাও কিন্তু মূল সংখ্যার এমসিকিউ। আর আমরা যত যে এমসিকিউগুলো সলভ করি তার ভিতরে ম্যাক্সিমামই দেখছি আমরা যে মূল সংখ্যা আর অমূল সংখ্যা এই ২ টা বিষয়ই বেশি কমন যত প্রশ্ন আছে। তাহলে এখানে বলা আছে যে নিচের কোনটি মূল সংখ্যা? তাহলে আমরা ১ম ক নাম্বারটার দিকে যদি তাকাই যে √4 এইটা হচ্ছে মূল সংখ্যা। কি জন্য? √4 তুমি বাংলা এটাকে চাইলে এভাবে করতে পারো √2 তাহলে স্কয়ার রুট কাটা তার মানে কি এটা পূর্ণ সংখ্যা। মানে এটা পূর্ণবর্গ। তার মানে কি আমাদের আনসার হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটি মূল সংখ্যা? তো এটাও হলো √7 ক নাম্বারের ৪ টা অপশন দেওয়া আছে এখানে। তাহলে √7 এটা মূল সংখ্যা এটা আমরা জানি। √5 এটা অমূল সংখ্যা। আবার √3/2 এটা অমূল সংখ্যা। তার মানে কি 1 * 2 এইটা হচ্ছে কি আমাদের মূল সংখ্যা। তাহলে আনসার হবে গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে নিচের কোনটি মূল সংখ্যা? তাহলে √27 এইটা হইছে কি এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা √7 যেমন √27 এটাকে চাইলে আমরা ভাঙতে পারি কত? √3 আ আ কিউব। তার মানে কি এই কিউব আর এটা কাটাকাটি করা যায় না। তার মানে কি এটা একটা মানে পূর্ণবর্গ নয়। √27 এটা কি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের পরবর্তী যেটা সেটা হলো যে 3√3 ভিতরে আছে 27 তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কি জন্য তুমি এখানে যদি এটাকে ভাঙো যে আছে √, এখানে আছে 3 আর 27 এটাকে যদি ভাঙো তাহলে তুমি ভাঙতে পারো 3 এই 27 লিখতে পারো আ 3 কিউব। তাহলে এই 3 থেকে কাটা তাহলে পাওয়া যায় কত 3। তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি খ নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে 625 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এখন 625 এটা যদি বর্গমূল করো তাহলে এখানে তোমার মান আসবে 25 তোমরা চাইলে এটাকে দেখতে পারো যে 6 625 এটা যদি বর্গমূল করো তাহলে তোমার রেজাল্ট আসবে 25 এটাই মনে হয়। তাহলে এটা হচ্ছে কি মূল সংখ্যা। কি জন্য? মূল সংখ্যার যে ডেফিনিশন মূল সংখ্যা সম্পর্কে আমরা জানি যে সকল সংখ্যা পূর্ণবর্গ সেগুলো হচ্ছে কি মূল সংখ্যা। তার মানে কি এখানে আমাদের আনসার হবে কি ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে 22/7 √9 2.5 ইত্যাদি কোন ধরনের সংখ্যা? এখানে এই যে 22/7 এটা মূল সংখ্যা, √9 এটা মূল সংখ্যা। এজন্য 9 কে তুমি ভাঙতে পারো চাইলে। আবার 2.5 এটা মূল সংখ্যা। তার মানে এখানে সবগুলো হচ্ছে কি মূল সংখ্যা যেটা খ নাম্বার আনসার। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটির বর্গমূল মূল সংখ্যা? তাহলে এখন 3/9 এটা বর্গমূল করলে মূল সংখ্যা পাওয়া যাবে না। 4/3 এটাও পাওয়া যাবে না। কিন্তু তুমি এটা চাইলে পাওয়া যাবে। কি জন্য? 4 ও পূর্ণবর্গ সংখ্যা আবার 9 ও পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি আমাদের এখানে আনসার হবে গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে √49/81 কোন ধরনের সংখ্যা প্রকাশ করে? তাহলে এটা আমরা দেখলেই এটার দিকে তাকাইলেই আমরা বুঝতে পারি এটা একটা মৌল সংখ্যা। কি জন্য? তুমি এখানে আছে কত 7 এই যে 49 এটা চাইলে তুমি 7 এর বেস কার দিলে তুমি 49 পেয়ে যাবা। আবার 9 এর বেস কার দিলে 81 পেয়ে যাবা। তাহলে স্কয়ার রুটে কাটা এটাকে যদি আমি দেখাই এভাবে যে তোমার এখানে আছে 49/81 তাহলে এটা চাইলে তুমি এভাবে ভাঙতে পারো। 7 স্কয়ার আর নিচে আছে 9 স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা। তাহলে থাকে কত 7/9 যেটা হইছে কি এটা মূল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন। তাহলে প্রশ্নে আমার বলা আছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং দেখো যে নিচের কোনগুলা সঠিক। তাহলে ১ নাম্বারে যেটা সেটা হলো যে মূল সংখ্যাকে ২ টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। তার মানে এটা সত্য। আবার সকল পূর্ণ সংখ্যা হবে কি মূল সংখ্যা। তার মানে এটাও সত্য। আবার সকল ভগ্নাংশ সংখ্যা হবে কি মূল সংখ্যা। তার মানে এটাও সত্য। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি বর্গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে মূল সংখ্যা হলো নিচের কোনগুলা? যে এখানে ৩ টা অপশন দেওয়া আছে এখানে যে মূল সংখ্যা কোনগুলা?
তাহলে আমরা জানি ১ নাম্বার যেটা আছে √9 এটাকে একটা মূল সংখ্যা। কি জন্য এটাকে চায় এটা পূর্ণবর্গ সংখ্যা। 9 হচ্ছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা। আবার √3 এটা পূর্ণবর্গ না। আবার 1.66 মানে কি 0.6 রিপিট হইতেছে। তার মানে কি এটা হচ্ছে মূল সংখ্যা। তার মানে ১ নাম্বারটা এবং ৩ নাম্বারটা হবে কি আমাদের অ্যান্সার যেটা খ নম্বরে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে মূল সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে ১ নাম্বার যে অপশনটা সেটা হলো যে প্রত্যেক পূর্ণ সংখ্যাই মূল সংখ্যা। প্রত্যেক পূর্ণ সংখ্যাই কি মূল সংখ্যা? এটা সত্য। আবার এ ও বি দুটি মূল সংখ্যা হলে a প্লাস বি, a মাইনাস বি এবং a বিয়োগ বি কি মূল সংখ্যা? এটাও সত্য। আবার a ডিভাইড বাই বি মূল সংখ্যা যখন b নট ইকুয়াল টু 0 এবং a ও b কি পূর্ণ সংখ্যা। তার মানে কি এটাও মূল সংখ্যার ক্ষেত্রে সত্য। তার মানে আমাদের অ্যান্সার হবে সবগুলা যেটা বর্গ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে সংখ্যাকে ২টি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, তাকে কি বলে? তাহলে তাকে কি বলে সেটা আমরা জানি যে তাকে অমূলদ সংখ্যা বলে। আর যদি প্রকাশ করা যেত তাহলে সেটা হয়ে যেত কি মূলদ সংখ্যা। পরবর্তী যে অ্যান্সারটা সেখানে বলা হচ্ছে 357 সংখ্যার বর্গমূল কী ধরনের সংখ্যা? তাহলে 357 এগুলো পূর্ণবর্গ নয়। তাই এগুলার যদি আমরা বর্গমূল করি তাহলে সেগুলো হয়ে যাবে কি অমূলদ সংখ্যা যেটা বর্গ নাম্বারে দেওয়া আছে। তাহলে আমার অ্যান্সারটা হবে কি 8 এ। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে এখানে কিন্তু দেওয়া আছে যে ক নম্বরে যেটা দেওয়া আছে 1.58 1 থেকে মানে তারপর অসীম পর্যন্ত আবার 1.666 আবার 1.333 আবার 0.66 এখন এরকম যদি থাকে তাহলে তোমরা অমূলদ সংখ্যা চিহ্নিত করার একটা প্রসেস আছে। সেটা হলো যে তোমরা আগে মূলের সংখ্যাটা চিহ্নিত করবা। যে মূলের সংখ্যা কি? যে দশমিকের পর যদি একই সংখ্যা রিপিট আসে বারবার তাহলে সেগুলো হয়ে যাবে কি মূল সংখ্যা। যেমন খ নাম্বার রিপিট হইতেছে, গ নাম্বার রিপিট, আবার গ নাম্বারও রিপিট। তার মানে কি এই ৩ টা হচ্ছে মূল সংখ্যা। তাহলে এই ৩ টা যদি মূল সংখ্যা হয় তাহলে ক নাম্বার হয়েছে কি অমূল সংখ্যা। যে এখানে একটাই অপশন আছে। তাহলে আমরা সহজে বলতে পারি এটা কি? এটা অমূলের সংখ্যা। এটা একটা শর্টকাট টেকনিক। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে এখানে আমরা যদি তাকাই √9 পূর্ণবর্গ সংখ্যা, √16 পূর্ণবর্গ সংখ্যা, √25 এটাও পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এইটা ৩ টা হচ্ছে মূল সংখ্যা। তার মানে হবে কি √38 হবে কি অমূলদ সংখ্যা যেটার খ নম্বরে এই অ্যান্সারটা হবে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোন সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না? যেমন √9 এটাকে চাইলে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা, 0.5 এটাও চাইলে, 0.33 এটাও চাইলে প্রকাশ করতে পারবা। কিন্তু এইটাকে চাইলে পারবে না। কি জন্য? এটা পূর্ণবর্গ নয়। তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যাকে p/q আকারে কি প্রকাশ করা যায় না। তাই এটার অ্যান্সার হবে যে বর্গ যেই অপশনটা সেটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে এটা তো প্রকাশ করাই আছে। আবার এটাও করা যায়। এইটাও আছে প্রকাশ। কিন্তু এইটাকে প্রকাশ করা যায় না। কি জন্য? এটা উপরে যে √5 এই যে 5 টা পূর্ণবর্গ নয়। আর নিচে একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে যার কারণে এই পুরোটা হয়েছে কি এটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে অপশনটা হবে কি গ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে √25/50 কোন ধরনের সংখ্যা? তাহলে এটা হচ্ছে কি? যে উপরে যে 25 টা পূর্ণবর্গ কিন্তু 50 পূর্ণবর্গ নয়। তার মানে এই দুটাকে যদি রুট করা হয় তাহলে সেটা আসবে কি এটা অমূলদ সংখ্যা। যেটার অ্যান্সার দেওয়া আছে খ নাম্বারে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে অমূলদ কি? যেগুলা পূর্ণবর্গ নয়। যেমন ক নাম্বার পূর্ণবর্গ, গ নাম্বারটা পূর্ণবর্গ, গ নাম্বারটা পূর্ণবর্গ। তার মানে কি এই ৩ টা যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা পূর্ণবর্গ নয়। তাছাড়া আমরা জানি যে 10 কে রুট করলে সেটা পূর্ণবর্গ কোনো সংখ্যা আসবে না। তার মানে আমাদের অ্যান্সার হবে খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে √3 ও 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? তাহলে √3 এবং 4 এর মধ্যে অমূলদ সংখ্যা যদি ক নাম্বার এখানে ৪ টা অপশন দেওয়া আছে। ক নাম্বার আছে √2 কিন্তু √3 এবং √4 এর মধ্যে √2 মানে এটা যায় না বা এটা নেওয়া যায় না। এটা তাহলে বাদ। আবার 4.82 এটা আবার 4 থেকে বেশি হয়ে যায়। আবার 4.14 এটাও 4 থেকে বেশি হয়ে যায়। তার মানে কি আমাদের অপশনে আছে এইটা 2.5 তাহলে আমাদের রেজাল্ট হবে এইটা যেটা গ নাম্বারে দেওয়া আছে।
পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং নিচের কোনগুলো সঠিক সেটা দেখো। তাহলে এখানে ১ নাম্বার যেটা বলা আছে যে পূর্ণবর্গ নয়, এটা যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূল্য সংখ্যা। তো এটা সত্য। এটা আমরা জানি যে পূর্ণবর্গ নয় এরকম স্বাভাবিক সংখ্যার বর্গমূল হবে কি? অমূল্য সংখ্যা। আর মূল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়। যেখানে p ও কি পূর্ণ সংখ্যা এবং q not is equal to 0 তার মানে এটাও সত্য। আবার 1.58 113 এটাও অমূল্য সংখ্যা। তার মানে এইটা একটু ভুল। কি জন্য? এইটাই আচ্ছা এখানে এটা হবে সঠিক যে 1.5811 এটা হচ্ছে একটা অমূল্য সংখ্যা। আর মূল সংখ্যা p/q আকারে প্রকাশ করা হয়। যেখানে p ও কি পূর্ণ সংখ্যা এবং q not equal to 0 তাহলে আমাদের অ্যান্সার এটা হওয়ার কথা। এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে। এখানে অ্যান্সারটা মনে হয় ভুল। আচ্ছা যদি ভুল না হয় তাহলে 1/3 এটাও দাগাইতে পারো তোমরা। এটাও দাগাইতে আবার এখানে কিন্তু ৩ টাই হওয়ার সম্ভাবনা বেশি। কি জন্য আমরা জানি কি পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যা বর্গমূল একটি অমূল্য সংখ্যা বলতে পারি। আর মূলের সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় যেখানে p ও কি পূর্ণ সংখ্যা আবার q not equal to 0 তার মানে এখানে আমার অ্যান্সার হবে আচ্ছা এখানে অপশনে দেওয়া নাই। এখানে অপশন হয় ৩ টে ১ এখানে ৩ টা অপশন হয় ২ আর একটা হচ্ছে কি ৩ তার মানে এখানে দেওয়া নাই তার মানে তোমরা এটা অ্যান্সারটা এটা করে দিলে হবে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা হচ্ছে যে অমূল্য সংখ্যা কোনগুলা? ১ নাম্বার আছে √9 √60 তার মানে কি এই দোনোটা হচ্ছে কি মূল সংখ্যা। কেননা ২টা হচ্ছে কি পূর্ণবর্গ। আবার √5 √7 এই ২টা কি পূর্ণবর্গ নয়। তার মানে এটা হচ্ছে কি অমূল্য সংখ্যা। আবার √8 ও √12 এগুলোও কি পূর্ণবর্গ নয়। তার মানে আমাদের এখানে অপশনে ২ নাম্বারটা এবং ৩ নাম্বার হবে যেটা গ নম্বরে দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। পরবর্তী যেই এমসিকিউটা সেটা হলো যে √5 এর মান 2.236067 হলে এইটা কোন ধরনের সংখ্যা? এটা অমূল্য সংখ্যা, না মূলদ সংখ্যা, না ২ টি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না? তাহলে এখানে হবে কি? এটি একটা অমূল্য সংখ্যা। কি জন্য? এটা তাকালেই আমরা বুঝতে পারি যে এটা একটা অমূল্য সংখ্যা। এটা পূর্ণবর্গ নয়। আর এটা যদি অমূল্য সংখ্যা হয় তাহলে এটা মূল্য সংখ্যা কখনো হবে না। আবার ২ টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। কি জন্য আমরা জানি কি অমূল্য সংখ্যাকে ২ টি পূর্ণ সংখ্যার অনুপাতে হিসেবে প্রকাশ করা যায় না। তাহলে আমাদের অ্যান্সার হবে ১ আর ৩ যেটা আমাদের গ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ১ নাম্বার বলা আছে যে ০ একটি অমূল্য সংখ্যা। আর ২ নম্বর বলা আছে যে প্রকৃত ভগ্নাংশ অমূল্য সংখ্যা। আর বলা আছে √3/2 একটি কি অমূল্য সংখ্যা। তাহলে এখানে ০ টি অমূল্য সংখ্যাটা সত্য নয়। আবার প্রকৃত ভগ্নাংশ অমূল্য সংখ্যা এটাও সত্য নয়। √3/2 এটা কি? এটা অমূল্য সংখ্যা। কিছু না এটা দেখালে আমরা বুঝতে পারি যে এটা পূর্ণবর্গ নয়। তার মানে কি আমাদের অপশন হবে কি ৩ নাম্বারটা যেটা বর্গতে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটি অমূল্য সংখ্যা? তাহলে 3/4 এটা মূল্য সংখ্যা, 1/2 এটাও মূল্য সংখ্যা। আবার এই যে 3√64 এটাও মূল্য সংখ্যা। কিন্তু 3/5 টা মূল্য সংখ্যা না। কি জন্য? এই যে রুটের ভিতরে যে 5 টা এটা পূর্ণবর্গ নয়। তাই এটার মান কি? এটা পূর্ণবর্গ সংখ্যা আসবে না। তার মানে আমাদের আ এটা হবে মূল্য সংখ্যা যেটার অপশন বর্গতে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি অমূল্য সংখ্যা? তাহলে এটা যদি তাকাই এটা মূলদ সংখ্যা 5/9 এটাও কি একটা মূলদ সংখ্যা। আবার √3/2 এটা অমূল্য সংখ্যার জন্য এটাকে p/q এটাকে এটা মানে এটা পূর্ণবর্গ নয়। যেমন √3 এটা পূর্ণবর্গ নয়। তার মানে আবার এইটা হইছে কি এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের এখানে অপশন হবে কি এইটা। এটা হইছে কি এটা অমূলদ সংখ্যা। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিচের কোনটি অমূল্য সংখ্যা? তাহলে √10/2 এটা অমূল্য সংখ্যা যেটা পূর্ণবর্গ নয়। এটা পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ। তার মানে আমাদের অ্যান্সার হবে কি ক নাম্বারটা যেটা আ এইটা আমাদের হবে অ্যান্সার। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে মূল সংখ্যা ও অমূল সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে তাকে কি বলে? তাহলে মূল সংখ্যা এবং অমূল সংখ্যা যদি দশমিকে প্রকাশ করা হয় তাহলে সেটা হয়ে যাবে কি দশমিক ভগ্নাংশ যেটা আমাদের আ গ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ? এখন সসীম দশমিক ভগ্নাংশ কি? যেটার পর দশমিকের পর যে সংখ্যাটার লিমিট থাকবে সেটা হলো সসীম দশমিক ভগ্নাংশ।
যেমন 10/3 এটার কোনো লিমিট যদি ক্যালকুলেটর বসাও তাহলে এর কোনো সসীম দশমিক ভগ্নাংশ নয়, এজন্য এটার একটা লিমিট নাই। আর 5/5 এটার লিমিট আছে, 5/3 এটাও নাই, √5/2। এইটা আর এইটা, এই তিনটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে এটার পর দশমিকের পর যে সংখ্যাগুলো আসবে তারা মানে কোনো মানে লিমিট থাকবে না। কিন্তু তুমি যে এইটা যে দেওয়া আছে 5/2 এটার একটা লিমিট মানে এটা সীমাবদ্ধ একটা মান আসবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে এইটা, যেটা খ নম্বর দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে কোন দুটিকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতের আকারে লেখা যায়, মানে এখানে যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশনের ভিতরে কোন দুইটাকে যে দুইটি সংখ্যার পূর্ণ অনুপাত হিসেবে লেখা যায়। তাহলে এইটা √2 আর 0.6 এটাকে লেখা যায় না, আবার √2 ও 0.415 এটাও চাইলে পারা যায় না, আবার 0.6 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক ও 4.120345061 ডট এরকম। তাহলে এখানে এইটা আর এইটা এই তিনটা দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। কিন্তু তুমি এইটা চাইলে দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারবে। যেমন এটা যদি পূর্ণসংখ্যা প্রকাশ করো তাহলে হবে কি 0.415, তাহলে দশমিক আর শূন্য বাদ দিলে থাকে 415 যেটা লেখা হয়েছে। আর দশমিকের পর সংখ্যা আছে আ দশমিক সংখ্যা ৩টা। তার মানে কি আমরা এখানে নেব কি 100 মানে 100। আর পরেরটা সেম একই 0.6 পৌনঃপুনিক, তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় 62। আর এখানে পৌনঃপুনিক আছে 2টার উপরে, তাহলে হবে 2টার 9। তার মানে কি এইটাকেও পূর্ণসংখ্যার দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা গেছে। আর এটাকেও দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা গেছে। তার মানে আমাদের অ্যান্সার ক নাম্বারটা হবে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি আবৃত দশমিক ভগ্নাংশ? আবৃত দশমিক ভগ্নাংশ কি? যে দশমিকের পর যদি কোনো সংখ্যা বারবার রিপিট আসে তাহলে সেটা হচ্ছে কি? আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে গ নাম্বার যে সংখ্যাটা সেটা এই যে 765 ডট এটা কি বারবার রিপিট হইতেছে। তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে 16 কাটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটিকে আবৃত দশমিকে প্রকাশ করা যায়? এই 3/11 এটাকে চাইলে তুমি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। 5/2 এটাকে পারবে না। কি জন্য? এইটা যদি প্রকাশ করতে চাও তাহলে এটার পর মানে এটাকে ভাঙলে দশমিকের পর 2727 এটার বারবার রিপিট হবে। কিন্তু এটাকেও রিপিট হবে না। এটাকে যদি ক্যালকুলেটর বসাও তাও রিপিট কোনো মান পাবে না। আবার এটাকেও ক্যালকুলেটর বসালে কোনো রিপিট মান পাবে না। তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের কোনটি অসীম দশমিক ভগ্নাংশ? তার মানে কি? যেটা দশমিকের পর যে সংখ্যার যেটার মানে যে সংখ্যার দশমিকের পর যে সংখ্যাগুলো আসবে তাদের কোনো মানে লিমিট থাকবে না। সেটা হবে কি? অসীম। যেমন এখানে ক নাম্বার আছে 12.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক লিমিট আছে। আবার 0.012 এটার লিমিট আছে, 10.784 পৌনঃপুনিক 3 এটার একটা লিমিট আছে। কিন্তু এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে এটার কোনো মানে সীমাবদ্ধ বা লিমিট কোনো মান আসবে না। তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেগুলো হলো যে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্নোত্তর। এখানে তোমার বলা আছে যে কোনো দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কিরকম আসলে মানে কোন তথ্যগুলো সঠিক হবে? তাহলে এখানে প্রথম বলা আছে যে কোনো দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় তাহলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। তো এটা আমরা জানি এটা সত্য। আবার অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে, এটাও সত্য। আর অসীম হলেও অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটতে পারে। তো এটাও সত্য যে কোনো দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর যদি অঙ্কগুলা যদি অসীম হয় আবার যদি অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেগুলো হইবে কি সে সে তো এই তথ্যটাও মানে আমাদের জন্য গ্রহণযোগ্য। তাহলে এখানে অপশনে ৩টা দেওয়া আছে, তাহলে ৩টাই হবে যেটা বড় গতে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 1.333 একটি সসীম দশমিক ভগ্নাংশ। এটা সত্য নয়। কি জন্য? এখানে ডট ডট দেওয়া আছে মানে এটার কোনো লিমিট নাই। তাহলে এটা সসীম হবে না, এটা হবে অসীম। আবার 2.123512367 এটি অসীম দশমিক ভগ্নাংশ। এটা সত্য। কি জন্য? এটা ডট ডট দেওয়া আছে তার মানে এটার মানে কোনো লিমিট নাই। এটার সামনে আরও সংখ্যা থাকতে পারে। আর 3.4152 এটি এটি কি সসীম দশমিক ভগ্নাংশ। এটাও সত্য নয়। কি জন্য? 3.4152 এর পর ডট ডট দেওয়া আছে তার মানে কি? এটা একটা কি? অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে অ্যান্সার হওয়ার কথা শুধু দ্বিতীয়টা, কিন্তু এখানে দ্বিতীয় অপশন নাই। তাহলে তোমরা এই ২ নাম্বারটাই দিয়ে দিও এখানে। যে ২ নাম্বার আর ৩ নাম্বারটা। যদিও এটা ভুল একটা এমসিকিউ,
কি জন্য আমরা সসীম পাইছি যে যেখানে দশমিকের পর সংখ্যার লিমিট থাকবে, আর অসীম হয়েছে যেখানে দশমিকের পর কোনো লিমিট থাকবে না। কিন্তু এখানে প্রত্যেকটা কি কোনো লিমিট দেওয়া নাই। তার মানে এই প্রত্যেকটা হয়েছে কি এটা অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এটা একটু ভুল হবে, এটা ভুল। এটা আমাদের করার দরকার নেই। এটা ভুল একটা এমসিকিউ। পরবর্তী যেই এমসিকিউটা সেটা হলো নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে ১ নাম্বার বলা আছে 1.333, তার মানে এটাকে লেখা যায় 1.3 এটা সত্য। আর 5.654 অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা কি? এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশের জন্য 654 এটা কি বারবার রিপিট হইতেছে। আবার 5.127657 এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে কি এখানে আমাদের অ্যান্সার হবে 13টা, যেটা বড় কথায় দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে p √3 এবং q √18 হলে p ও q অসীম দশমিক ভগ্নাংশ। তার মানে কি যে p এবং q এই দুইটা গুণফল হবে কেটে অসীম দশমিক ভগ্নাংশ, এটা সত্য। আর p/q হবে কি সসীম দশমিক ভগ্নাংশ, এটা সত্য নয়। আর p q/p q/p হবে কি অসীম দশমিক ভগ্নাংশ। তোমরা যদি ক্যালকুলেটর বসাও যে যদি q এর মান বসাইয়া p এর মানটা যদি ভাগ করো তাহলে দেখবা এটা অসীম দশমিক ভগ্নাংশ আসবে। তার মানে কি এখানে আমার অ্যান্সার হবে ১ নাম্বারটা, ৩ নাম্বারটা, যেটা খ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। যে ১ নম্বর বলা আছে √3 হলো কি অসীম দশমিক ভগ্নাংশ, এটা সত্য। তোমরা ক্যালকুলেটর বসালে এটা একটা লিমিটলেস একটা মান পাবে। আবার 3.6055551 এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। আর পরটা আছে কত 1.3 এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। তার মানে আমাদের অ্যান্সার হবে কি ১ নাম্বারটা আর ৩ নাম্বারটা। আর এটা সসীম দশমিক ভগ্নাংশ না, এটা হচ্ছে অসীম দশমিক, কিছু না এখানে ডট দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ১ নাম্বার আর ৩ নাম্বারটা, যেটা খ নাম্বারে দেওয়া আছে। পরবর্তী যেই এমসিকিউ সেটা হলো যেখানে ৪টা সংখ্যা দেওয়া আছে √2, √5, √3 √27 আর 22/7 4টি সংখ্যা দেওয়া আছে। এখন এখানে বলা হচ্ছে যে প্রথম দুটি সংখ্যার গুণফল কোন ধরনের সংখ্যা। তাহলে প্রথম দুইটি সংখ্যা যদি দুইটাকে যদি গুণ করো √2 আর √5, তাহলে সেটা হবে কি এটা অসীম দশমিক ভগ্নাংশ, যেটা তোমরা ক্যালকুলেটরে বসালে দেখতে পারবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে খ নম্বরটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে তৃতীয় সংখ্যাটি কোন ধরনের দশমিক ভগ্নাংশ। এখানে তৃতীয় সংখ্যাটি হচ্ছে যদি আমরা তাকাই তাহলে তৃতীয় যে সংখ্যাটা সেটা হলো যে √3/√27। তাহলে এটা হচ্ছে কি আমরা যদি এটার দিকে তাকাই তাহলে এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তোমরা যদি এটাকে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে যদি এটার মান আসবে এটা অসীম। তাহলে এখানে অ্যান্সারটা হবে খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে চতুর্থ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা। যে চতুর্থ যে সংখ্যাটা দেওয়া আছে এখানে যে 22/7 এইটা কোন ধরনের সংখ্যা। তাহলে এইটাকে যদি তোমরা ক্যালকুলেটরে বসাও 22 রে যদি 7 দ্বারা ভাগ করো তাহলে সেটা একটা অসীম দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি সংখ্যা বলে। তাই আমরা জানি কি সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে খ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্যকে করতে কি বলা হয়। তো আমরা জানি কি যে ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা শূন্যকে বলে কি আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটা হয়েছে কি বাস্তব সংখ্যা। তাহলে এটার অ্যান্সার হবে গ নাম্বারটা। এখন সর্বোচ্চ যে এমসিকিউটা যেটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব সেটা হলো যে বাস্তব সংখ্যাকে মূলত কয় ভাগে ভাগ করা যায়। তো এই বাস্তব সংখ্যাকে মূলত ২ ভাগ করা যায়। এটা হচ্ছে কি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক নাম্বারটা, যেটা ২ দেওয়া আছে। আশা করি বুঝতে পারছি। আর এই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করব না। কি জন্য ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো। আমি এভাবে যে এখন এমসিকিউর উপর তোমাদের যে বাস্তব সংখ্যার যে অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ
যে বোর্ড যে এমসিকিউগুলো আছে এগুলোর আমি ইতিমধ্যে ২ টি ক্লাস নিয়েছি। আরও ইনশাআল্লাহ ২ টি ক্লাস নেব। আশা করি এই ৪ টি ক্লাসের ভিতরে তোমাদের প্রথম অধ্যায়ের যে এমসিকিউগুলা পরীক্ষায় যেরকম আসুক বা যেভাবে ঘুরে ফিরে আসুক এর ভিতরে ইনশাআল্লাহ কমন পড়বে। তাই এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেল এএসএ স্কুল যেটা লোগো এখানে দেওয়া আছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করে রাখো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে। আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।